আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ এবং যারা প্রি টেস্ট ১ সপ্তাহের মধ্যে দিতে চলেছো এবং চিন্তিত আছো প্রি টেস্টটা নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিও কনটেন্টটা সম্পূর্ণ দেখা খুবই জরুরি। তোমার সাথে প্রথমত একটু মজা করি। প্রি টেস্ট নিয়ে যদি তুমি চিন্তায় থাকো তাহলে তুমি টেস্টে কি করবা? টেস্ট নিয়ে যদি তুমি প্যারা খাও তাহলে তোমার বোর্ড পরীক্ষাটা কি হবে? বোর্ড পরীক্ষা নিয়ে ঝামেলা করলে কলেজ অ্যাডমিশন, তারপরে আবার এসএসসির নর্দমা থেকে এইচএসসির মহাসাগরে কি করবা আসলে? তারপরে সেখানকার মধ্যে আবার হাফ ইয়ারলি হবে, ইয়ার ফাইনাল হবে, প্রি টেস্ট, টেস্ট, এইচএসসি বোর্ড হবে। তারপরে যে তোমার আছে এক্কেবারে আরেকটা জিনিস, অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা। যাই হোক, বেশি বলতেছি আসলে। দরকারই নেই এত সব কিছু চিন্তা করার। আমার এখন মেইন টার্গেট হচ্ছে বা মেইন ফোকাস থাকা উচিত। আমি এসএসসি ২৭ হলে প্রি টেস্ট। তোমারও যেটা। আমি আজকে তোমার সাথে এক্সাক্ট আমি তোমার এই সিচুয়েশনটাতে থাকলে কি করতাম? অবভিয়াসলি প্রি টেস্ট নিয়ে চিন্তা করতাম, বাট চিন্তা করার পাশাপাশি কিরকমভাবে এখান থেকে কোপ আপ করা ট্রাই করতাম সেটা সম্পূর্ণ A to Z ডিটেইলস শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই কনটেন্টটা দেখলে যারা প্যারা খাচ্ছ বা চিন্তা করতেছো তারা বেশ কিছু ইনসাইট পাবা যে কিভাবে এখান থেকে উঠে আসা যায়। এবং তোমার দিক থেকে আমার কিছু কোয়েশ্চেনারিজ আছে যেটার উত্তরটা অবশ্যই তুমি কমেন্টে দিয়ে যাবা। চলো তাহলে শুরু করি। প্রথম যে কাজটা হবে, একটু সূক্ষ্মভাবে ঢুকতে হবে। তোমাকে অধ্যায় ম্যাপিং করে এখন পড়তে হবে। তোমার প্রি টেস্ট পরীক্ষার মধ্যে যে তোমার টোটাল 9-10 এটাকে যদি তুমি 4 ভাগে ভাগ করো তাহলে লাস্ট হাফ যেটা, মানে লাস্ট হাফের আগের সময়টাতে তুমি আছো, বাট তোমার সিলেবাসের লাস্ট হাফের কিন্তু পড়া প্রি টেস্টের কথা আশা করি ঠিক বলছি। অর্থাৎ তুমি যদি তোমার বইটাকে 4 ভাগে ভাগ করো তাহলে একেবারে লাস্ট হাফের অংশটুকু নিয়ে তোমাকে প্রি টেস্টে পড়তে হচ্ছে, বুঝছো? লাস্ট হাফ বা তার আগের একটু অংশ, এবং একটা দুইটা চ্যাপ্টার বাকি আছে সেটাকে তোমার বার্ষিকের সাথে যুক্ত করে টেস্ট পরীক্ষার মধ্যে ইনক্লুড করা হবে। বাট হোপসো ম্যাক্সিমাম স্কুলে যেটা করা হয় প্রি টেস্টের মধ্যে একেবারে শেষের অংশটুকু পড়ে ফেলা হয় মেইনলি। তোমাকে এখন পুরো বই পড়তে হচ্ছে না, বাট টেস্টেই পড়তে হবে। এবং তুমি জানো তুমি ক্লাস 9 এর ভিতরে বেশ কিছু অংশ একটু ইনকমপ্লিট করে রাখছো। এই বছরের শুরুতেও আবার কিছু অংশ ইনকমপ্লিট হয়ে আছে, মানে ইনকমপ্লিটের খাতাটা তোমার ভর্তি। তাহলে ইনকমপ্লিটের খাতাটা যদি তোমার ভর্তি হয়ে থাকে তাহলে ওখান থেকেও তো তোমাকে কোপ আপ করতে হবে। তাহলে তোমার অ্যাকশনগুলো কেমন হওয়া উচিত? প্রথম যে কাজটা, সাবজেক্ট বা বিষয় ভিত্তিক আর না আগায়া অধ্যায় ভিত্তিক আগাতে হবে। অধ্যায় ভিত্তিক ম্যাপিং তুমি কিভাবে করবা? দুই রকম ভাবে করা যায়। এক, যারা আমাদের পেড ব্যাচের মানুষজন তাদের জন্য এটা খুব ইজি, আমি সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট, কোনো অধ্যায় বাদ দেওয়া লাগবে না, বাদ দেওয়া যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বের করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক বের করার জন্য তোমাদের কাছে একটা সুন্দর সোর্স দেওয়া আছে। এসএসসি প্রস্তুতি দিতে যাবা, তুমি ডিরেক্টলি যেতে পারো, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা 27 ব্যাচের মানুষজন এখানে ঢুকলা, ঢোকার পরে এবার যাও, আমি যদি ম্যাটেরিয়ালসের মধ্যে যাই তাহলে এই যে দেখো সাজেশন ইবুক। এই সাজেশন ইবুকটা এই সেই জিনিস যে জিনিসের ভিতরে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক টপিক আউট করে দেওয়া, কিভাবে তুমি কতটুকু পড়বা ওই টপিক, ওই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এছাড়াও এখানে উপরে একটু উঠলেই যে দাগানো বইটা দেখতে পাচ্ছ, এই দাগানো বইয়ের ভিতরে কিন্তু একটা চ্যাপ্টারের মধ্যেকার মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো আছে, রেড মার্ক করা অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিন মার্ক করা। রেড আর গ্রিন দুইটাই পড়তে হবে, রেডটা মাস্ট, গ্রিনটা পড়ে নিলেও ভালো। বুঝা গেছে? দাগানো বই তুমি পরে যাবা, বাট এই যে সাজেশন যে ই বুক এখানে তো টপিক আউট করে দেওয়া আছে। তাহলে একটা চ্যাপ্টারের ভিতর থেকে কোন টপিকগুলো পড়তে হবে এটা পেইড ব্যাচের মানুষজন খুব ইজিলি জানতে পারবে। তো যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও তারা যুক্ত হতে পারো অবশ্যই, কারণ তোমাদের এখন একটা বিশেষ ছাড়ে আর কি ভর্তি চলতেছে 30% ডিসকাউন্টে। এই যে তুমি উপরে গেলেই দেখতে পাবা এখানে ওয়ার্ল্ড কাপ যেই এই যে কুপন রানিং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করি আমি। যদি কেউ চিন্তা করো যে ভাই আমি এটা ফ্রিতে যদি কমপ্লিট করতে চাই কীভাবে করবো, তোমার কাছে কোনো টেস্ট পেপার বা গাইড বই আছে, ওইখানকার ভিতরে একটা অধ্যায়ের লাস্টে যেয়ে দেখো কোন টপিকগুলো থেকে আগের বছর তার আগের বছর বারবার কোয়েশ্চেনারিজ রিপিট হয়েছে, ওই টপিকগুলো ওই চ্যাপ্টারে পড়া মাস্ট, মাস্ট পড়তেই হবে। এটা তুমি প্রত্যেকটা একটা দুইটা সাবজেক্টের জন্য করতে পারো, বাট প্রত্যেকটা সাবজেক্টে করতে গেলে তোমার প্যারা, তোমার দরকার হচ্ছে এরকম সুসজ্জিত একটা জিনিস, ওই সায়াসানি বুকের মতো। বুঝাইতে পারছি? দ্যাটস ওয়াই এটা বেটার। ওকে, অধ্যায় ম্যাপিং করার পরে তুমি কি করবা? ওই অংশটুকুর ক্লাস কমপ্লিট করবা, জাস্ট ওই অংশটুকুর, পুরো চ্যাপ্টার কমপ্লিট না করে জাস্ট ওই অংশটুকুর ক্লাস কমপ্লিট করলেও এটা তোমার একাডেমিক অনশট। এই একটা টার্মের সাথে একটু পরিচিত হও। কি বললাম? একাডেমিক অনশট, মানে নট লাইক হচ্ছে যে জাস্ট একটা অনশট, একাডেমিক অনশট হিসেবে কাউন্ট হবে। ওই একাডেমিক ক্লাসই তুমি করতেছো, বাট স্টাইলটা হবে অনশটে, টাইমিংটা যাবে অনশটের সমান। তাহলে অল্প সময়ের মধ্যে তুমি সবগুলো চ্যাপ্টার পড়তে পারবা, রাদার দ্যান জাস্ট অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাছার থেকে। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বেছে নেওয়ার থেকে তোমার জন্য বেটার হবে যে তুমি যদি সকল চ্যাপ্টারকেই পড়ো, কিন্তু সকল চ্যাপ্টারের জাস্ট ইম্পর্টেন্ট অংশগুলো পড়ো। ওই একটা অনশট বা দুইটা অনশট দেখলে যতটুকু সময় যাইতো তোমার এক্স্যাক্ট ততটুকুই সময় যাবে, এর থেকে বেশি না। ক্লিয়ার? তাহলে এই একটা কাজ, অধ্যায় ম্যাপিং, এটা আজকে এখন থেকেই শুরু করতে হবে, কারণ তোমার হাতে 7টা দিনও বোধহয় সময় নেই প্রি টেস্টের, যদি আমি ঠিক হয়ে থাকি। ওকে, আচ্ছা, এরপরে বলি রুটিন ফিক্স করে পড়া। এইটা সব থেকে জরুরি। কেন? কারণটা হচ্ছে যে এখন থেকে যে মানুষগুলো আগায় আছে, তুমি একজন পিছায় থাকার ভিতরে যদি হও, যারা আগায় আছে এরা হয় বছরের শুরুতে রুটিনটাকে ফিক্স করছে,
অথবা দেখা গেছে ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষার সময় ফিক্স করছে, অথবা একেবারে ক্লাস 9-এর শুরু থেকে ফিক্স করতে পারছিল। তোমাকে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে পড়তে হবে এই রিলেটেড একটা খুব সুন্দর রুটিন, মানে জাস্ট স্কুল লাইফ মানে স্কুল ডে হইলে তোমাকে মিনিমাম 5 ঘন্টা পড়া রুটিন, স্কুল ডে না হইলে এটাকেই ডাবল করে 8 থেকে 10 ঘন্টা পড়া রুটিন আমি নিজে একেবারে ডিটেলসে বলে দিছি। এটা যদি তুমি চাও কমপ্লিট করতে আমাদের চ্যানেলের মধ্যে যাবা, ভিডিওসগুলোর ভিতরে গেলে তুমি দেখতে পাবে। এটা স্পেসিফিক 27 ব্যাচের জন্যই ছিল। আমি তোমাকে একটু বলি, এটা প্রি টেস্টে কাম ব্যাক দেওয়ার জন্য একটা কথা ছিল। এখানে এটা একেবারে ঈদ পরপর দেখো এই একটা ভিডিও 27 ব্যাচের টেস্ট এক্সামের আগ পর্যন্ত প্রি টেস্টের ভিতরেও কিভাবে তুমি রুটিনটা বানাবা, কিভাবে তুমি রুটিনটাকে পড়বা। দেখো এই ভিডিওটা জাস্ট তুমি চ্যানেলে সার্চ করলেও পাবা। এই ভিডিওটা মাস্ট দেখে কমপ্লিট করো, বুঝছো? এটা তোমার অনেক বেশি উপকারী দিবে অ্যাটলিস্ট রুটিনের জন্য। দেখো এখানে পুরো একেবারে রুটিন বলে দেওয়া আছে, এটা বেছে বেছে। এবং এই রুটিনটাতে কিভাবে তুমি ক্লাস 9-এর পড়াটুকু পড়ার জন্য কোন সময়টা দিবা, শুক্রবারকে কিভাবে কাজে লাগাবা, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বোঝানো আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই সায়েন্স নন সায়েন্সের সাবজেক্টের সুন্দর একটা মিক্সচার করা আছে। ওকে, যারা দেখো নাই এখনো তারা কাইন্ডলি এটা দেখে নিতে পারো ফ্রিতে। আশা করি এখানে দেখলেও বুঝতে পারবা, ঠিক আছে, যে এরা সবাই কি বলতেছে, যে রুটিনটা কিভাবে হয়েছে নাকি, বা এরকম ভিডিও আরও চাই আর কি, হোয়াটএভার। ওকে, দেখো যেটা বলতেছি বুঝাইতে পারছি। এবং এর পাশাপাশি তোমার কাজ আর কি এখানেই শেষ হবে না, আর একটু থাকবে। সেটা হচ্ছে এই প্লেলিস্টের মধ্যে যাবা। এই প্লেলিস্টের ভিতরে রসায়ন নিয়ে যারা প্যারা খাচ্ছ অন্তত তাদের কথা আমি বলে দিই। রসায়ন নিয়ে প্যারা খাইলে দেখো কেমিস্ট্রি আলটিমেট অনশট দেওয়া আছে এখানে 6টা ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেওয়া। এর সাথে সাথে যদি আমি আরও নিচে আসি, কেমিস্ট্রির পুরো প্লেলিস্ট দেওয়া আছে একাডেমিক, বুঝছো? আচ্ছা, এখান থেকে পাবা। ঠিক একই রকমভাবে এখানে যেমন আমরা রসায়নের পাইলা, একই রকমভাবে ফিজিক্স কেমিস্ট্রির মানে ফিজিক্স বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ প্রত্যেকটারই আছে। একটু লক্ষ্য রেখো, দেখতে পাবা ইনশাল্লাহ। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার রুটিন ফিক্স করে পড়ার জিনিস। এখন যদি এই রুটিনটা আর ফিক্স না করতে পারো ভাই, বিশ্বাস করো টেস্ট হাই টাইম হয়ে যাবে একেবারে। তখন আর ফিক্স করার মতন টেন্ডেন্সি থাকবে না, তখন এলো ফাতারির মতন একেবারে খুঁজতে থাকবা। কঠিন হবে তোমার জন্য সিচুয়েশনগুলো আরও। আশা করি বুঝাইতে পারছি, এবং বুঝে এই জিনিসটাকে একটু আমলে নিও, ইনশাল্লাহ তুমি ভালো করবা, ভালো করতে বাধ্য। ক্লিয়ার? ওকে, এরপরে যদি আসো ইম্প্যাক্ট বুঝে টাইম স্পেন্ড করা, এটা তোমার এই রুটিনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। কেন? কারণ তুমি ওই আল্লাহর বান্দা যার অলরেডি ক্লাস 9-এর কিছু সিলেবাস বাকি, ক্লাস 9-এর কিছু অংশ বাকি। তার মানে সেগুলো তোমার কমপ্লিট করতে হবে। ওগুলো কিন্তু ইনকমপ্লিট, রিভিশন দিতে হবে এমন না। তারপরে আগে যা পড়ছিলা তার কিছু রিভিশন দিতে হবে। তুমি এই বছরের শুরু থেকে যা পড়লে, এখন তো অলরেডি 6 মাস, সে অংশগুলো রিভিশন দিতে হবে। রিভিশন ক্লাস 10 আছে না? তারপরে এগুলো ছেড়ে দিলেই কি হইলো? বোর্ড পরীক্ষায় কি আমাকে একটু অনন্য হিসেবে স্ট্যান্ড করতে হবে না? তাহলে আমাকে কি কোশ্চেন সলভিং করতে হবে না? তাহলে ভাইয়া আমি এত কিচ্ছু যে করব, আমাকে ইম্প্যাক্ট বুঝতে হবে না, যে কোন জিনিসের ইম্প্যাক্ট কতটুকু বেশি? এখন যে প্রি টেস্টের আগের সময়টুকু, এটুকু কি প্রি টেস্টের সিলেবাস শেষ করার জন্যই সর্বোচ্চ বা সর্বোত্তম কাজ। ওকে, এর পাশাপাশি তোমাকে কিছুটা সময় পার ডেতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা রাখতে হবে ক্লাস 9-এর ইনকমপ্লিট অংশ যেটা বাকি হয়ে আছে সেটাকে শেষ করতে। বাকি রিভিশন পরে আর একটু, যেটা বাকি হয়েছে সেটা। তারপরে আসবা ক্লাস 9-এর অংশের রিভিশন, বাকিটুকু কমপ্লিট করার পরে। তারপরে আসবা ক্লাস 10-এর অংশের রিভিশন, একেবারে গোড়া থেকে শুরু করবা। কারণ আমি চাই বোর্ড পরীক্ষাতে তুমি একেবারে ওই ফোর্সটা নিয়ে যাও, কোশ্চেন যেমন হোক না কেন আমি উত্তর সর্বোচ্চ করে আসতে পারি, জানো? বুঝাইতে পারছি কথা? এই টেন্ডেন্সিগুলা এখন থেকে ক্রিয়েট হওয়া, বিল্ড হওয়া অনেক অনেক জরুরি। ওকে, আচ্ছা, তাহলে ওই ইম্প্যাক্টটা বুঝে আমরা টাইম স্পেন্ড করবো, যে কোথায় কতটুকু আমরা সময় দিচ্ছি। আমার প্রথম টার্গেট কি, আমরা ওই অনুযায়ী কিন্তু লক্ষ্যটা স্থির করলাম। ফার্স্ট টার্গেট প্রি টেস্টে যে সিলেবাস সেটাকে শেষ করবো। প্রি টেস্টের সিলেবাস শেষ করার সাথে সাথে প্রত্যেক দিন 1.5 থেকে 2 ঘন্টা রাখবো ক্লাস 9-এর ইনকমপ্লিট অংশ বাকি রাখার জন্য। ক্লাস 9-এর ইনকমপ্লিট অংশ বাকি মানে শেষ হয়ে গেলে, প্রি টেস্টের সিলেবাস শেষ হয়ে গেলে আমি সময় দিব তারপরে ক্লাস 9-এর রিভিশন, যেটুকু আমি পড়ছিলাম সেটাকে রিভিশন করার জন্য। ওটুকু কমপ্লিট হয়ে গেলে আমি সময় দিব হচ্ছে ক্লাস 10-এর যে শুরুর অংশগুলো পড়ছিলাম সেটাকে রিভিশন করার জন্য। ডান? ওকে, এরপরে মোস্ট প্রমিনেন্ট একটা বিষয়, যে আল্লাহ দোহাই লাগে আজকে যে সিচুয়েশনের জন্য তুমি নিজেকে দোষ দিচ্ছ, সেটা হচ্ছে তোমার পড়া অতিরিক্ত জমে আছে। তোমার বারবার মনে হচ্ছে তোমার একটা কামব্যাক দেওয়া দরকার। এই কামব্যাক তুমি বিছানায় বসে ভিডিও দেখে, টেবিলের মধ্যে ভিডিও দেখে শুধু শুধু কখনোই দিতে পারবা না, কমেন্ট করে শুধু শুধু কখনো দিতে পারবা না। হ্যাঁ, কমেন্টটা জরুরি, এটা তোমার ফার্স্ট অ্যাকশন। ইনশাল্লাহ পারবো যখন আমি বলতেছি, তখন এটা তোমার ভিতরেও ওই ফিলিংটা নিয়ে আসা উচিত যে হ্যাঁ ভাই আমি ইনশাল্লাহ পারবো। ওকে, তো আমি যেটা বলতেছি, কামব্যাক দেওয়াটা যে জরুরি তুমি দেখতেছো, এটা তুমি যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউট করতে পারবা, খাতা কলমে নামতে পারবা, মাঠে নামতে পারবা, ততক্ষণ পারবা না। একটা উদাহরণ আমি প্রায়ই শুনি, যে তুমি ধরো মানে দেখতেছো যে ফিলিপ সাহেব সাতরায়া 100 মিটার চলে যাচ্ছেন জাস্ট 3-4 সেকেন্ডে, 5-6 সেকেন্ডে। তুমি এটা বারবার করে দেখতেছো, বারবার প্র্যাকটিস করতেছো, তুমি তো ভাবতেছো যে আরে এমনে এমনে দিচ্ছে, ও তাইলেই তো সাঁতার হয়ে গেল, প্রজাপতি সাঁতারের ভিতরে এমনে এমনে যাচ্ছে, তাইলেই তো সাঁতার হয়ে গেল। ইজ দ্যাট সো? আসলে কি?
তুমি তো পানিতে নামলে ডুবে মরে যাবা, পানি খেয়ে খেয়ে মরে যাবা, ডুইবা হাবুডুবু খাইতে খাইতে মরে যাবা। কেন? কারণ তুমি সাঁতার সবসময় দেখছো, বুঝছো যে এমনি এমনি করা লাগে, পানিতে কখনো নামো নাই। তুমি বারবার রুটিন দেখতেছো, রুটিন বানাইতেছো, এক্সিকিউশন করতেছো না, তোমার জন্য ওই ডুবে মরে যাওয়ার মতন জিনিসটাই অপেক্ষা করতেছে। এই জিনিসটা বুঝতে পারতেছো না। তোমার মোটিভেশন আসলে কোন জায়গা থেকে দরকার? তোমার আজ বাদকালে প্রি টেস্ট, তারপরের দিন টেস্ট, তারপরের দিন এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফল কোনো একটা কারণে যদি হয়ে যায়, কেমনে তুমি তোমার ওই বাবা মার সাথে যে এটা চোখে চোখ মিলাবা, যেনারা তোমার পেছনে সময়, শ্রম, অর্থ উজাড় করে দিচ্ছেন, নিজেদের হাসি খুশি এসব কিছু একেবারে টোটালি সাইডে রেখে, কিভাবে? খারাপ লাগে না ওই বিষয়টা? যথেষ্ট খারাপ লাগার। আমার কাছে মনে হয় না আর এক্সটার্নাল কোনো মোটিভেশনের দরকার আছে, বুঝছো? জাস্ট নিজের প্যারেন্টসদের দিকে তাকাও, এখনও তো ওনাদের সাথেই আছো, তাকাও। যখন দেখবা ওনাদেরকে রেখে অন্য কোথাও যাচ্ছ পড়াশোনার জন্য, পাড়ি জমাচ্ছ অন্য কোথাও, তখনকার সিচুয়েশনগুলো তো আরও ওর্স্ট রে ভাই। কেউ থাকে না এই দুনিয়াতে, কেউ কারোর জন্য থাকে না, কেউ কারোর জন্য থামে না। সবাই নিজের নিজের অর্জন আর নিজের নিজের মানে সরি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, ওইদিকেই হচ্ছে যে ব্যস্ত। কেউ কারোর জন্য থামে না, তোমার জন্য কেউ থামবে না আনটিল ইটস ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস, যারা তোমাকে কোনো প্রকার কন্ডিশন ছাড়া লাভ করে। বুঝাইতে পারছি হলে? তো এই যে জমানোর চিন্তাটা বাদ দাও। তোমার যদি একটা রুটিন পাওয়ার পরে খালি চিন্তা হয় যে কোন দিন ছুটি আছে, ওই দিন আমি এটা পড়বো, তাহলে তোমার জন্য দুঃখজনক এটা। বরঞ্চ তোমার দেখা উচিত কবে থেকে পরীক্ষাটা শুরু, তার আগেই কিভাবে আমার সিলেবাস শেষ হচ্ছে, আমি আজকে এই মুহূর্তে এই কন্টেন্ট পড়ার পরে কিভাবে ঢুকবো, পড়াশোনার ভিতরে কতটুকু আমি সময় একেবারে নিমগ্ন থাকবো সেইটা। এবং এটার জন্য আমাদের হালকেনস্টাইন অ্যাপ যেটা আছে, সেটা সব থেকে বেটার একটা তোমার সলিউশন অ্যাপ। কেন বলতেছি? কারণ এই অ্যাপে তোমার জিরো ডিস্ট্রাকশন। আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার পরে অ্যাপ থেকে ক্লাস করবা, রেকর্ডেড ক্লাস, মানে কোনো প্রকার টাইম ওয়েস্ট হওয়ার কোনো চান্স নাই। অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে ডাউনলোড করে ক্লাস করতে পারো, মানে ডেটা কানেকশন অন করা লাগবে না, ওয়াইফাই অন করা লাগবে না। তুমি ফেসবুক, ইনস্টা, সোশ্যাল যে আদার্স যেগুলো আছে সবগুলাকে রীতিমতন থামাও। এগুলো সব থেকে বেশি তোমার ডিস্ট্রাকশনের কারণ, তোমার হাতের ডিভাইসটা সব থেকে বড় ডিস্ট্রাকশনের কারণ। এটাকে পড়াশোনার কাজে লাগাও। বিশ্বাস করো, সুন এই ডিভাইসটা আপগ্রেড করে তুমি তো এটার 5x বোধহয় নিয়ে যেতে পারবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ফার্স্ট স্টেপটা সবসময়ই কঠিন। আজ তোমার বড় ভাই তোমার সামনে যে বকর 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 করে চলতেছে, তুমি যে তার দুইটা একটা কথা শুনতেছো, ওনার জন্য ফার্স্ট স্টেপটা কঠিন ছিল, সবার জন্য ছিল, তোমার জন্য। ফার্স্ট স্টেপটা নাও, এক্সিকিউশনে যাও, বিশ্বাস করো তুমি জিততে পারবা। প্রত্যেকটা বার 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 সামনে এসে জাস্ট এই একই কথা, পড়তেছো না, পড়তে বসো, এটাই তো কথা, এটাই তো বলতেছি। ঘুরে পেঁচায় বলতেছি, কখনো এদিক দিয়ে টেনে ডট কানেক্ট করে বলতেছি, কখনো ওদিক দিয়ে টেনে ডট কানেক্ট করে বলতেছি, বাট বলতেছি তো এইটাই, করতে তো হবে এইটাই। অসুস্থ হইছো, ওষুধ খাইতে হবে। পড়া শেষ হয় নাই, পড়তে হবে। কিভাবে পড়তে হবে, কেন এটুকুই পড়তে হবে, কেন ওটুকু না পড়ে, কেন এখানকার সময়টুকুতে এতটুকু ইম্প্যাক্ট দিতে হবে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস, সেটার জন্য তো আমরা আছি। ওটুকু আমাদের উপরে ছাড়ো। জাস্ট যখন মোটিভেশন দরকার, শোনা দরকার, বোঝা দরকার, তোমার সমসাময়িক যে প্রবলেম ফেস করতেছো সেটা কমেন্ট করে জানাও। দেখবা তোমার হয়তোবা কমেন্টের আগে ওই কন্টেন্ট বা ওই টপিক নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে, এই আমি, আমার যে আদার্স যে তোমার যে ভাইয়ারা আছে তারা, অথবা আনাস ভাই, যেই হোক, অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে। ওটুকু আমাদের উপরে ছাড়ো। আমরা পথ দেখায় দেওয়ার পরে তো চলতে হবে তোমাকেই সেখানে, বুঝতেছো তো? ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবো। আমরা সাথে আছি প্রত্যেকটা সময়, ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। সবাই অনেক অনেক ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। প্রি টেস্টের আগের এই 4 কাজগুলা খুব ভালো মতন করে এক্সিকিউট করো, বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি জিতবা। তোমার জেতার পাশে আমরাও থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।